কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি। একটু দূরের গাছপালাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। মাঝে মাঝে একটু একটু বৃষ্টির ফোঁটার মতন পড়ছে। এক অপরূপ দৃশ্য, হয়তো আমার আপনার কাছে সুন্দর দৃশ্য। একবার ভাবুন তো, যারা এই শীতে শীতের কাপড়ের জন্য কষ্ট পাচ্ছে তাদের কি অবস্থা। আমাদের কি উচিত না তাদের পাশে দাঁড়ানো? তাই যার যেমন সামর্থ্য আছে সেটা দিয়েই আমরা তাদেরকে সাহায্য করি। অনেক মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাদেরকে অন্ন বস্ত্র দান করি। হয়তো বেড়ার ফাঁক দিয়ে কুয়াশা পড়ছে, ছোট শিশু ঘুমাতে পারেনি, একটা ভারী কম্বল নেই, একটা শীতের কাপড় নেই। সেই শিশুটি বলতে পারছে না, কিন্তু চিৎকার করে কাঁদছে। একবার আমরা সেই শিশুটির কথা ভাবি, নিজেই হয়ে যাই ছোট্ট শিশু, তখন কেমন লাগবে। আর এমন দেখা যায় পশু পাখি, তারাও কষ্ট পাচ্ছে শীতে। আমরা পশু পাখিকে তাড়াবো না। যদি তারা আমাদের উঠোনে বা বারান্দার নিচে ঠাঁই নেয়, তাহলে আমরা তাদেরকে তাড়িয়ে দিব না, কারণ একটুখানি উষ্ণ আশ্রয় তাদেরও প্রয়োজন। তারা বোবা প্রাণী, মুখে কিছু বলতে পারে না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদেরকে বুঝতে হবে তাদের কি প্রয়োজন। আসুন আমরা তাদেরকে খাবার দিই, আর আমাদের বাড়িতে আসলে আমরা তাড়িয়ে দিব না। এই যদি আমরা সবাই প্রতিজ্ঞা করি, তাহলে আমাদের কাছে পজিটিভ এনার্জি বারবার ফিরে আসবে। আমি অনেকবার বলেছি পজিটিভ এনার্জি সম্পর্কে। আপনি যখন ভালো কাজ করবেন, তাহলে আপনার চারপাশে পজিটিভ ভাইব্রেশন হবে, অর্থাৎ ভালো কিছু হবে। আর যদি আপনি কোনো খারাপ কাজ করেন, তাহলে নেগেটিভ এনার্জির ভাইব্রেশন হবে। তাই সুন্দরভাবে আমরা পৃথিবীটাকে গড়ে তুলতে পারি। আপনি যদি বৃহৎ কিছু চিন্তা করেন, তাহলে আপনার মধ্যে বড় কিছু করার প্রবণতা সৃষ্টি হবে। চুনোপুটির মতো ভাবনাগুলো বাদ দিয়ে দিই, চলুন ভালো ভালো কাজ করি, মানুষের কল্যাণ করি, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। আমি পারি, আমি করব নিজের কাজ, নিজে করব, দেশটাকে গড়ে তুলব, এই হোক স্লোগান। যদি আপনার এবং আমার মধ্যে এই দৃঢ় ভাবনা চলে আসে যে আমরা দেশের এবং দশের উপকার করব, তাহলে আমাদের দেশটাই পাল্টে যাবে। তাহলে শান্তির দেশ হিসেবে আমাদের দেশের নাম সবাই জানবে। আসলে বাঙালি শান্তিপ্রিয় মানুষ, তারা অল্পতেই তুষ্ট। এত অল্পতে তুষ্ট আর কোনো জাতি নেই, আছে শুধু বাঙালি জাতিদের মধ্যে। এই যে আমি 1 কাপ চা করেছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লং এসব দিয়ে, এবং সেই চাটা খেয়ে আমার মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। দেখুন তো কত অল্পতেই তুষ্ট হয়ে যাই। সেরকম আপনিও অল্পতেই তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু স্বয়ং বিধাতা আপনাকে পছন্দ করবেন এবং আপনার চারদিক থেকে শুধু আসতেই থাকবে। এবং এভাবেই আপনি বুঝতে পারবেন আল্লাহর মহিমা আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনি আল্লাহর রহমতের বলয়ে আছেন। সে যাই হোক, এমন দৃশ্য দেখে মনটা উদাস হয়ে গেছে। মনে হচ্ছে কুয়াশা নারী হয়ে উড়ে যায় দূরে। দুটো ডানা যদি থাকতো, তাহলে উড়ে উড়ে চলে যেতাম বহু দূরে। এত সুন্দর কুয়াশা, সত্যি মনে হচ্ছে মুঠো মুঠো কুয়াশা শরীরে মাখে। এ এক অদ্ভুত ভাবনা। আসলে এই কনকনে শীতে যদি কুয়াশা মাখি শরীরে, তাহলে তো আরও শীত লাগবে, তাই না? তবুও কল্পনায় ভাবতে দোষ কী? মাঝে মাঝে কল্পনাও কিন্তু বাস্তবে পরিণত হয়ে যায়। তাই ভালো ভালো কিছু কল্পনা করবেন, তাহলে সেটা সত্যিকার অর্থেই আপনার জীবনে প্রতিফলিত হয়ে যাবে। আপনি যদি কোনো কিছু প্রবলভাবে কামনা করেন এবং কল্পনা করেন সেই দৃশ্যটাকে বারবার দেখতে থাকেন, তাহলে
সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। কী অদ্ভুত, তাই না? আসলেই অদ্ভুত, কিন্তু এটাই কিন্তু বাস্তব সত্য। আমরা যদি এমনভাবে কল্পনা এবং বাস্তবকে মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু দেখা যাবে কল্পনা শক্তির তীব্রতায় সেটি বাস্তবায়িত হয়ে যাচ্ছে। সত্যি অনেক ভালো লাগছে। কুয়াশা ভোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্ভব হলে আপনার আশেপাশে কিছু কাপড় শীতার্তদের মাঝে বিতরণ করে দিন। আল্লাহ বলেছেন যে আমার বান্দাকে ভালোবাসে, স্বয়ং আমি তাকে ভালোবাসি। আল্লাহ সব সময় মানুষকে করার কথা বলেছেন, তাই আমরা মানুষের জন্য করে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।